এক গ্রামে থাকতো চিংকি নামের এক মেয়ে। একদিন তার মা তাকে টাকা দিল কেক কিনবার জন্য। সে টাকাগুলো নিয়ে বাজার থেকে কেক কিনলো আর বাড়ি ফেরার পথে আনন্দে মনে মনে বলল, মা আমাকে অনেকদিন পর টাকা দিলো কেক খাওয়ার জন্য। বাড়ি গিয়ে অনেক মজা করে কেক খাবো। ইয়ে! কেউ বাঁচাও আমাকে। এই কি, কেকটা তো মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। এই দুষ্ট গাছের শেকড়ের জন্য তো আমার কেকটা নষ্ট হয়ে গেল। এই নষ্ট কেকটা বাড়িতে নিয়ে গেলে মা তো আমাকে অনেক মারবে। এই দুষ্ট খারাপ গাছের জন্য আমার কেকটা নষ্ট হয়ে গেল। আমি এখন কি করব? এই বলে মেয়েটা কাঁদতে লাগলো। কিন্তু মেয়েটা জানতো না গাছের উপর থেকে ছোট্ট পরী তার কথাগুলো শুনছিল। হঠাৎ করে পরীটা তার সামনে এসে বলল, এ কি, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তুমি আমাকে বলো। আমি কেক খাওয়ার জন্য কেক আনছিলাম, তখন এই গাছের সাথে হোঁচট খেয়ে আমার কেকটা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে। এই সামান্য বিষয় কি কাঁদা লাগে? তুমি বাড়ি গিয়ে তোমার মা থেকে আবার টাকা নিয়ে কেক কিনে খেও। আমি আবার কেক কি করে কিনবো? আমরা তো অনেক গরিব। আমার মা অনেক কষ্ট করে টাকাগুলো জমিয়েছে আমাকে কেক কিনে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি তোমাকে একটা মন্ত্র বলবো, তুমি এই মন্ত্রটা তোমাদের গাছের সামনে গিয়ে বলবে, তাহলে পরের দিন তোমাদের গাছটা জাদুর কেকের গাছ হয়ে যাবে। সত্যি? তাহলে আমাকে মন্ত্রটা তাড়াতাড়ি বলো। মন্ত্রটা হলো, টিং টং মিষ্টি বাগ উঠে উঠুক কেকের গাছ। পরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, না হলে আমাদেরকেও দেখে ফেলবে। আচ্ছা ঠিক আছে পরি। এই বলে চিংকি তাড়াতাড়ি বাড়ি চলে গেল। বাড়ি এসে সে তার ঘরের সামনে যে গাছটা ছিল ওই গাছটার সামনে গিয়ে বলল, টিং টং মিষ্টি বাগ ফুটে উঠুক কেকের গাছ। মন্ত্রটি বলার পর তার মা এসে তাকে জিজ্ঞেস করলো, এ কি, তুই এখানে কি করছিস? তখন চিংকি তার মাকে সবকিছু খুলে বলল। এই কথা শুনে তার মা বলল, এ কি, তুই এগুলো কি বলিস? এগুলো কি সত্যি? হ্যাঁ মা, এগুলো সব সত্যি। চলো আমরা এখন ঘরে যাই, কালকে দেখা যাবে। এই বলে তারা দুইজন ঘরে চলে যায়। পরের দিন সকালে তারা ঘুম থেকে উঠে দেখে যে ওই গাছটায় অনেক কেক ধরেছে। অন্যদিকে ছোট্ট পরী শত্রু ডাইনি তার জাদু শক্তি দ্বারা সব দেখলো আর বলল, এই ছোট্ট বুড়ি, তুই কি ভেবেছিস তুই মানুষকে সাহায্য করবি আর আমি তা হতে দেবো? আমি এক্ষুনি গিয়ে ওই জাদুর কেকের গাছটাকে নষ্ট করে ফেলবো। এই বলে শাকচুন্নিটা জাদুর কেকের গাছ নষ্ট করতে চলে গেল। এই তো জাদুর গাছটা, আমি এক্ষুনি কেকগুলোকে খেয়ে নষ্ট করে ফেলবো। কেউ আমাকে বাঁচাও, বাঁচাও, এটা আমি পুড়ে গেলাম, বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তখনই হঠাৎ জাদুর কেকের গাছটা বলে উঠল, এই শাকচুন্নি, তুই তো মনে হয় ভুলে গেছ, যেমন কর্ম তেমন ফল। আর এই বলে জাদুর গাছটা শাকচুন্নিটাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। পরের দিন চিংকির মা কেকগুলো নিয়ে বাজারে যায় আর সে কেকগুলো বেচে অনেক টাকা পায়। তারা সে টাকাগুলো দিয়ে অনেক বড় একটা বাড়ি করে। কেকগুলো বিক্রি করে তাদের জীবন অনেক সুন্দর হয়ে ওঠে।